চট্টগ্রামের রাঙ্গামাটিতে এক বিচারকের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে প্রবেশ করে দেখা যায় মেঝেতে মরদেহ পড়ে আছে আর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝুলছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান পুলিশ। জানা গেছে তিনি রাঙ্গামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী, বয়স ২৯ বছর। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ১ জুলাই সন্ধ্যায় শহরের আলম ডকইয়ার্ডের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, রাঙ্গামাটি শহরের পৌরসভা এলাকাধীন ৭ নং ওয়ার্ড আলম ডকইয়ার্ডে এলাকার জৌনিক রেজাউল করিমের ভবনের ৬ তলার একটি ফ্ল্যাটে স্ত্রী, ২ সন্তান ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরী। সন্ধ্যায় হঠাৎ এলাকার পুলিশের গাড়ি দেখে বিচারকের স্ত্রী আত্মহত্যার বিষয়টি সকলে জানতে পারে। এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, শহরের আলম ডকইয়ার্ডে এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ সে ঘটনাস্থলে যায়। ঘরে প্রবেশ করে পুলিশ দেখতে পায় মেঝেতে মরদেহ পড়ে আছে আর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে ওড়না। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানানো হবে। জানা যায়, দুপুরের খাবারের পর পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়েছিলেন। এ সময় বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মোহাইমেনা উর্মিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে তাকে নামিয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, হঠাৎ করে এভাবেই বিচারকের স্ত্রী কেন আত্মহত্যা করেছেন? নাকি তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল? কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, বা তাকে মেরে ফেলা হয়েছে কিনা? এ নিয়ে আপনার মূল্যবান মতামত, আপনার মনে যত প্রশ্ন আছে কমেন্টে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।